একটা মহিলাপুরে আমার মান সম্মান থাকছে না। কি হয়েছে বাবা? প্রত্যেকটা লোকে আমাকে বলছে, এই মাতালের বেটা, তোর বাবা মদ খায়, শাসন করতে পারিস না। এই গায়ে আমার মান সম্মান থাকছে না রে। শাসন করতে পারছি না, ভালো করে শাসন করে দে। হাবল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা। আমার বাবা ছেড়ে দেখো বাবা। বাবা 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 ওইসব খেও না বাবা। কেন কেন কেন? ওই হারাম খাই গো, আমার নোংরা জিনিস ও খায় না বাবা। কেন কি বলছে? ওর জন্য পয়সা করে চলে যায়। হ্যাঁ, গায়ের লোকে আমাকে সব আমাকে নিন্দে করছে। কি বলছে? তোমার পায়ে ধরছে, তুমি খেও না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস? হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই মহিদাপুরের মাঠের জমিগুলা হ্যাঁ, সব আমার। তাহলে কত বড় জোরদারের বেটা, কন্ট্রোলে 5 কেজি চাল দেয় তো ভাত জোটে। আরে মহিদাপুরের জমিগুলো সব ওর। বাবা রে বাবা তোমার পায়ে ধরছে, ওসব খেও না বাবা। শোন বাবা, বাবা মদ তুই কোনোদিন খাস নাস, না। তাই মদের মর্ম জানিস না। তুই মদ কি জিনিস হ্যাঁ। যদি আমার সামনে 1 কাপ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই দেখ, তোর মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। 1 কাপ খেয়ে দেখাইতে পারলে আর জীবনে মদ খাবো না আমি। সত্যি? মায়ের মাথায় হাত দিয়ে বলো। দেখ, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি? 3 সত্যি করে বলছি। হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি আর হ্যাঁ। মদ খাবো না, খাবো না, খাবো না। যা। আরে বাবা, এই হাবল, বাবা যখন কি দিয়ে করেছে, তাহলে আর জীবনে মদ খাবে না। ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। এ, ওই মাতালের কথা শুনে মদের বোতল হাতে নিয়েছিস? ও হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না রে। আরে নেশা হয়, লোকে বলে। হ্যাঁ, মতালের বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন খাবে তখন কিনে আনার সময় লুকিয়ে নিয়ে আই, ওই বাঁশতলায়, না হয় গু আদারে, না হয় ভাগ্যারে, লুকিয়ে লুকিয়ে খাবে। বলবে ওই মাস্টার আসছে, লুকু লুকু। আর যেই মদ খাওয়া হয়ে যাবে, আর তখন বলবে আমার ইয়ের মাস্টার। তখন আর মাস্টারকে মাই নেবে না, তখন ইয়ের মাস্টার। মদ খেয়ে নেশা হয় না। আরে এ মদ খাবে হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেইখানে বেশি টলবে। হ্যাঁ, আর যেই পুলিশ দেখবে, হ্যাঁ। আর সালাম মাতাল সোজা। তাহলে সব বদমাশি বুদ্ধি লয়। কি জানি বাবা, হ্যাঁ। তুই বলছিস বদমাশি, লোকে তো বলছে ওরে নেশা হবে না। এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দুর্গন্ধ খাই কত রে, এই খাই কি করে রে? ওই জন্য বলছি তো মদ খেতে হবে না। মা কি হলো বাবা? মা চলে গেল। এমা তরকারি দে, তরকারি। তরকারি? তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না চাপালাম, তরকারি কোথা থেকে দেবো? তরকারি নাই? না, তরকারি নেই। তার নুন দে, নুন দে। এই, নুন কি করবে? বাবা নুন দিয়ে মাছ খাইছে। বাবা কি বাবা? বাবা এ দারুণ জিনিস গো। বললাম না মদ ভালো জিনিস। বাবা বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগে গো। আর আমি জানি চা হয়ে গেল গো। বাবা দারুণ জিনিস। এ বাবা, আর মদ খাস না বাবা। এ তুই বকিস না বোন। এই, ওরে ওইটা তোর বোন লয়, তোর মা রে। এ মাতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? মদ খেলে মা বোন জ্ঞান থাকবে না। ওরে হাবল, ও, তুই ছেলে হয়ে যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালে আমি আর মদ খাবো না। তাই আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ হাবল কি বলছিস? এ তুমি মরে গেলে জমি জায়গা মালিক কে হবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। এই তোমার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ। তাহলে মদ তুমি ছেড়ে দিলা, আমি ধরে নিলাম। এই, বাবা কি বাবা? পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি।
জেডি 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 হ্যাঁ। জেডি করার মানে জানো? না বাবা তারা চাই না। যে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধ খাও, এ বাকি দিন না খেলেও হবে। এই মূর্খ, জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তো সারা বছরটাই মদ খাবে। কোম্পানি চাই তো লিখেছে সারা বছর চালাও, বাদ দিলে হবে না। বাবা বাবা, এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে হ্যাঁ 160, আচ্ছা, বিলাকে 180 থেকে 200 নিয়ে নিচ্ছে। এত দাম বাড়ছে কেন বলতো কিনি? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। না তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন থাকবে? এই দেখো ডাক্তারদের ইউনিয়ন আছে। কি করে? একটা ডাক্তারকে মারোগা, হসপিটাল বন্ধ। হ্যাঁ তা হয়ে যায়। একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ। হয়ে যায়। বাসের খালাসিকে মারোগা, বাস বন্ধ। হয়। তাহলে ও সবারই ইউনিয়ন আছে। আছে। আর মাতালদের ইউনিয়ন আছে। না বাবা তা তো নাই। একটা মাতালকে মারলে আর একটা মাতাল বলবে মাসা লাগে। তা আমি যখন মদকে ধরেছি, হ্যাঁ। বাবা কি রে? আমি ইউনিয়ন করব। মাতালদের ইউনিয়ন কি করে? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস। হ্যাঁ? ওই রেশন দোকানে মদ দিতে হবে। রেশন দোকানের ওই 5 কেজি করে চাল নেবো না, না গম লবো না, আটা নেবো না, তেল নেবো না। 5 বোতল করে মদ। ঠিক বলেছিস। বাবা আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাহ বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? বাবা মদ খাবো বাবা। আরে আরো মদ খাবি? বাবা মদ খাবো। আরে আমার কাছে তো পয়সা নাই, যা পয়সা ছিল শেষ হয়ে গেছে। বাবা মদ দাঁড়া, মদের ব্যবস্থা আমি করছি। তুই ছেলে হয়ে যখন আরো খাবো বলছিস। এ গঙ্গা, কি হলো? এ গঙ্গা, এ তুই কি বলছিস? এ তোমার হয়ে বলছে। এই, তোকে বলছি না। বল, আমি তোর মা হয় না? হ্যাঁ। তুই আমার নাম ধরে ডাকছিস? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, হ্যাঁ। তার মধ্যে আমি 500 টাকা সকালে নিয়ে গেছি, এখনো 1000 টাকা আছে। তাড়াতাড়ি দে, আমি ছেলে লেগে মদ আনবো। হ্যাঁ গো, হ্যাঁ আমি কত কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইন দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি তুলে নিয়ে এলাম, আর তুমি না বলে 500 টাকা বের করে নিয়ে গেছো। শোনো, হ্যাঁ। নিয়েছো বেশ করেছো, 1000 টাকা আছে, ওই 1000 টাকা আমি তোমাদের মদ গিলতে দেবো না। এ, কি বলছে আবার? এ মো মারে দাঁড়াও। এ লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি। আমার টাকা আমি কষ্ট করে তুলে নিয়ে এসেছি, আমার টাকা। এ সব জায়গায় বাবার আগে নাম, কি করবো আমার আগে না? ভোটার কার্ডে বাবার নাম, রেশন কার্ডে নাম, পেন্টুল কার্ডে। মূর্খ, পেন্টুল কার্ডে, পেন্টুল কার্ড লয়, বল পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ডে, হ্যাঁ। তারপরে স্বাস্থ্য হাতি। মদকে খেয়ে আবার বলবি 2 দিন পরে বাবার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য হাতি না? স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। হ্যাঁ, তো কি আছে? এ তাহলে সব যা বাবাকে আগে দে। শোন, বাবা বাবা, বাবা এই পার্টি থেকে এই আমাদেরকে মাতাল সিঁড়ি দেবে না? মাতাল সিঁড়ি এ বাকাল, আমরা ভোট দিই না।
ওই দুয়ারে সরকার যেদিন বসবে সেদিন 4টে অফিসার দিকে ধরবি, বলে আমাদের মাতাল সিঁড়ি লাগবে। আমাদের জাকির মল্লিক চলে আসছে, আসছে ভোটটা দিও। তাইলে আমাদের মাতাল সিঁড়ি না দিলে আমরা ভোট দেবো স্কুল ঘরে পেতে। স্কুল ঘরে ভেতরে দিবি না, না। পেছনে। বাবা কিরে? বাবা বলছে টাকা দেবে না। টাকা দেবো না, ওই 1000 টাকা আছে, বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা ভালো মন্দ পরকে খাওয়াবে। এ মালাই শত্রু। হ্যাঁ, তাই বাবা তো। ওকে ছেড়ে দাও, দিয়ে আর একটা মেয়ে বিয়ে করো। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। তাইলে আর কাউন্টার পর্যন্ত হাঁটতে হবে না, না। তুমি একটা বাচ্চা মুখ লাগাবা, আমি একটা লাগাবো। হ্যাঁ। যখন মনে হবে লাগে গিয়ে পড়ে থাকবে। দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। এ গঙ্গা, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। বললাম তো টাকা আমি দেবো না মদ গিলতে। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। এ হারামজাদে, কি? হারাম জাতি। বল। তুই কি বলছিস? কি তোমার কাছে তো শিখছি, তোমার কাছে মদ ঘর শিখলাম, তো তোমার কাছে গাল শিখবো না? বাবা মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। নিম গাছ লাগিয়েছো, এ গাছে তো আপেল হবে না বাবা, এ গাছে নিম হবে, আপেল হবে না। সমস্যা হয়ে গেছে গো। এ পড়ে যাবি, পড়ে যাবি। দাঁড়া। বললাম তো মদ খাইও না। এ গঙ্গা, তাতে টাকাটা বের করতে। শোনো, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি টাকা যখন বলেছি মদ গিলতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তো বের। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। ও বাবা রে, কি লেগেছে রে? বাবা কালো পুলিশ, বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ আবার কালো পুলিশ। এ বাগাল কালো পুলি লই রে। তবে এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। মাসি, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দি। তোর মাকে তো মারলি কেন? কত বড় সাহস, তোর মাকে মারলি কেন? তোর বোনকে সামলাও। আমরা হ্যাঁ মাসি, এই, তুমি আমার দিদিকে মারলে কেন? বাবা কই ভাই, বাবা কই ভাই। ওরে আমার বাবাকে কোথাও ড্রেনে ফেলে দিয়ে দেবে। বেশি বকবি না তো। বাবা বাবা গো, ওকে আমার 5টা লয় 10টা লয় একটা বাবা গো। বল। আমি তোমার original ছেলে বাবা। ওই জন্য তোমারও চুল নাই, আমারও নাই বাবা। ওরে বাগাল, এটা আমাদের বংশগত। কি রে? বাবা হ্যাঁ? বাবা মাসি সাদা ভগ ভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে। বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। মাসিকে বিয়ে করো। ওরে আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে, আর ওই মাস্টার মাসি ইয়াং মেয়ে বিয়ে করবে? চুপ করবি। বেশি বকো না। বল। বাবা হাত পা দুই চলছে গো। তুই চলছে। এই কলকাতার মাল হ্যাঁ। চালিয়ে তুমি চালিয়ে দাও। দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এ শালি, এ শালি, বাবার বাবার বলছে তো বাবা শালি, একাই তো বিনা নিমন্ত্রণ তোর বেশ করেছে, এসেছিস। এই, তুই ওকে মারছিস আর হাবুল আমাকে মারছে। মারবে না, আমার অরিজিনাল ছেলে। বাবা রে। তুমি পাচ্ছ না, কি রে? তোমার শালিকে চুপ 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 করাইছে, চুপ করিয়ে দিচ্ছে হাবল। চুপ করে পাচ্ছ না। এ শালি, এ শালি, এই, বাবার বাবা বলছে তো বাবা শালি, ও বলছে নাকি যে আমার শালি? কি বলছে বলো? অতই যদি দিদির প্রতি দরদ, কারণ তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল। শোনা, ওই লোকে
হাবল তোকে দেবে কেন আর তোমার কাছে দেবে কেন? বাবার ভিডিওর বউ হইল গো। কি ছাড়বে বলছিস? কইতে সব জায়গায় বাবার আগের নাম বাবাকে অর্ধেক দে। থাকলে কি হবে? হ্যাঁ। আরে কত টাকা দরকার শুধু আমাকে বল দে, আমি তো রাখি। মাসি বাবা বাবা গো, পাগলা তিতা মিটা বুঝে না পাগলার দিল পাগলা তিতা মিটা বুঝে খুশি কেন রে এই এ মাসি হাবল কত নিবি তাই বল। মাসি টাকা দেবো বলছে। ও বলছে হ্যাঁ, এ বেশি করে নিয়ে এলে বেশি করে কত লেয়া যাবে? সারা একটা পাই করতে হবে হ্যাঁ। দু বাপ বেটা 2 বোতলের দাম তোলে 2 বোতলে হবে? দুটো মদের দোকানে দাম দি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত মুখ লাগিন পড়ে থাকবো মাসি এই, মাসি তো বেঁচে থাকা করো বুড়ি কুজি শয়তান মেয়ে ছিল, শয়তান মেয়ে ছিল। তোমার সাহস টাকা নেই কি করবি তুই? শোন দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবে আর। না রে, স্বামী মারুক ছেলে মারুক, ও মদ খেয়েছে বলে মারছে, পরেবার ভুলে যাবে ছেলেদের। আরে ছেলেকে ছেড়ে কোনোদিন যাওয়া যায় না। কলকাতায় থাকবে এই মাথা। এই যা 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 হ্যাঁ, কি বলছিস তুই? যা, তোর মতো মায়ের দরকার নেই, যা বেরে 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 আর যা। তুমি আমার তাড়ি দিচ্ছ, হ্যাঁ যা যা। আর তুই হাবল আমাকে তাড়ি দিচ্ছিস। শোন, কে তোরা যখন দুইজনে মিলে আমাকে তাড়ি দিচ্ছিস, যাবার সময় একটা কথা বলে যা। বল। কোনোদিন যদি শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। বাবা মরবে? হাবল বাবা মরবে, তুই মর, তোর বোন মরুক, বরক তোর বেটা মরুক। এ শয়তান ওর বেটাই তুই রে না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোন, হ্যাঁ। তোর মতন কুলাঙ্গার যদি আমি জানতাম যে জন্ম দেব, তাহলে কি করতাম জানিস? কি? ওই আতুর ঘরে মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা হবি জানলে। হ্যাঁ, আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম তো লাড়ি ভুড়ি টেনে বার করে আনি দিয়ে শেষ করে দিতাম। কি ছেলে পেটে ধরেছিলাম? হ্যাঁ, চললাম, আর কোনোদিন তোদের পিঠে পা যা রে মাসি, যা যা যা। হ্যাঁ, বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে, ওই পাছাতে বাবাকে বসিয়ে দিল্লি রে। যা শুয়োরের বাচ্চা, তাই বললাম না তো বললি। বাবাকে বললাম সরিয়ে যাও। পায়ে পা ঠেকে যাবে শালি বাবার 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 আমার বলিস নাকি আমি মাসি হয় বাবা চশমা চকি তো চশমা ভেঙে যাবে কোনো কি করবো দেখ। এ হাবল, তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। যা কাপড় চাপড় খুলে ল্যাংটা করে দিয়েছে। শালি 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 কেমন ল্যাংটা করে দিয়েছে শালি। যাবো। না ঠিক আছে ঠিক আছে। এই শালি বাবার আসিস আবার পাবি এইবার বাটাম খাবার। ছোট্ট লোকরা না না, তু ভালো তু ভালো, তো জীবনে ছেলে হবে না, ছেলে মেরে গেলি বাঁচা থাকবি। বাবা গো, এ বাবা, কি রে বাবা খিদে লেগেছে। কি দিয়ে লেগেছে হ্যাঁ বাবা খিদে লেগেছে। আরে হ্যাঁ বাবা, আমার কাছে তো একটি টাকা নাই, হ্যাঁ। তোর মায়ের কাছে যদি 1000 টাকা ছিল তুই তো তুই বাপ বেটাতে মদ খেয়ে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি। বাবা, আমার কি মনে হয় জানো? কি মনে হয় মনে হয় গাছের বাটা টাকা কেন হয় না। এই বাগাল অত বড় গাছটার সব পাতা যদি কাটা হয়ে যাবে হ্যাঁ। তাহলে এত টাকা তুই কি করবি? বাবা, হ্যাঁ। ওই গাছের থেকে পাঁচটা আমার
মদের দোকানে দিয়ে দিতাম। তাহলে পেট ভরে হইতো। ওই জন্য আমাকে মনে হয় জানো, কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা গো, সাগর যদি মদ হইতো, ঘাট তোর মায়েরও হইতো। আরে বাকাল, ওইটুকু মদের বোতলের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে। হ্যাঁ, আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ। মাতালে পেট ভরে খেতো। তা ঠিক বলেছিস। ও জল হোক না যতই না, হ্যাঁ, ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। হাতি যদি পাঁটা হইতো, এবার কানের নিচে পটাশ করে এক চড় দেবো। আমাদের গ্রামে পাঁঠা বিক্রি হচ্ছে, আমরা দেখি নাই। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 2000, 2500, 3000, 4000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত, তাহলে এত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, মাতালে সব চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেতো। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। বাবা কিরে? বাবা খিদে লেগেছে। আরে খিদে লেগেছে? বাবা শোন বাবা, তুমি এক কাজ করো, তুমি বিয়ে করো। এ বাকাল, আমার বয়স হয়েছে, আমার আর বিয়ে হবে? না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। ওরে বাকাল, আমরা দুজনেই পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে, তোমার না আমার। শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের দুজনের মধ্যে কাউরি ছেলে হবে না। কেন হবে না? কেন শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কেন আই নাই কেন? এ শালো, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? দরজা লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে যাবে। আমাদের কাউরি ছেলে হবে না। বাবা শোন বাবা, বাবা ভাই, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কালকে পয়সা দেবো বলে দোকান থেকে চাল ডাল আলু এনে দিছি, তুই রান্না চাপিয়ে দে। মহিদাপুরে একটা দোকানে তো লোকে ভাত দেবে না, সবাইকে কাল দেবো বলছে তো। বাবা ভাত, আরে ভাত ভাত তুই বলছিস আমি পারবো না রান্না করতে, দোকানে ধার দিবে না বলছি, কি করা যায়? এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন বাবা, বাবা। তোকে মাঠে মাঠে আর এইভাবে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, হ্যাঁ। প্রাইমারিতে। যে আমাকে পেরাই বসাবে। পেরাই মারি নামটা কেন, মানে পেরাই মারিবে ওরে তা লয়, হবে। প্রাইমারির মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথমে সেখানে ভর্তি হইতে হয়, হ্যাঁ। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ। শোন বাবা, হ্যাঁ। গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না? মাস্টার কি ভুল? সপ্তাহে 4 দিন করে মদ দিতে পারছে না? এই স্কুলে মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না, মদে লেগে বুঝো ছাড়া সব ঢুকে বইতো। টাইম দিয়ে। হ্যাঁ আচ্ছা, বাবা, ওই স্কুলে মদ দেবে না, আর মদের কথা বলবি না। হ্যাঁ। আর শোন বাবা, যদি একবার হ্যাঁ ওই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছি না, হ্যাঁ, আর ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না। তবে কি নিবি? বলো দুই বাপ বেটাকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ পা চলার বেটা, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছে আমি। হ্যাঁ। ওই অ্যাপাচি গাড়িটা চালাতে গেলে তেল কিনতে হবে, হ্যাঁ। পয়সা নাই। এবার তেল না ভরতে হলে গাড়ি চালাবি কি করতো? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ি বয়সে তোমার দম লেগে যাবে, হ্যাঁ। তুমি চাপবা, আমি ঠেলবো। বল মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তুমি পাইপ দিয়ে লাগবা পট পট পট। লোকে জানবে যে মোটর সাইকেল চলছে। ফুল স্পিডে আসছে। হ্যাঁ, বাবা প্রাইমারি। হ্যাঁ চল। বাবা আমার কাগজপত্র আছে তো?
না বাবা, হ্যাঁ? সে বর্ষার সময় খুব বেশি বৃষ্টি হইলো, হ্যাঁ নিচে মাটির দেওয়ালটা পড়ে গেল, হ্যাঁ। আর কাগজপত্র গুলা তো সব তাহলে তো সর্বনাশ। কেন 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 কাগজে লেগে মানুষকে করিয়ে বেড়াইতে দেখো গা। কি করে বেড়াইছে রে? বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, ওই মাঠে তাই শুনলাম। হ্যাঁ বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা। এখন সেইটাই করছে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কেরা কলেতে পড়ে আচ্ছা মানুষের ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। কেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, আচ্ছা কাগজপত্র নিয়ে সবাই বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, কি রে? বলছে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এই আচ্ছা ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ বর্ডার পার, অবৈধ পকার পার। তাই নাকি? বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমার শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ভিনদেশী কে ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশী কে ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে এসআইআর। ও বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কি রে? তাহলে পেলাই মারি। চল, আজকে কোনো কথা শুনবো না, আজ স্কুলে ভর্তি করবো তবে ছাড়বো। চল। ও গাছের পাতা টাকা কেন হয় না? সব কোথায় গেলি? এই তোদের এত আসতে দেরি হয়ে যাচ্ছে। আর বলিস না, স্কুল আসতে ভালো লাগে না। তুই তো একদমই স্কুল আসিস না কেন বলতো? ছাগল চড়াতে যাই। এই কোথায় ছাগল? এই মাঠে? এই এত রোদ গরমে মাঠে ছাগল চড়াতে যাস? ছাগল চড়াতে কি তোর ভালো লাগে? ভালো লাগে। আজকে মা জোর করে স্কুল দিয়ে গেল তাই এলাম। এ ফুলি, তুই যখন স্কুলে এসেছিস ভালোই হয়েছে। এক কাজ কর, অনেকদিন স্কুলে আসিনিস, একটা গান কর, আমি নাচছি, আমরা নাচি সবাই মিলে। আর মাস্টার মশাই শুনলে বকবে না আমাকে? এ না বকবে না, মাস্টার তুই অনেকদিন আসিনি বলে আমরা একটা কোনোদিন আনন্দ করতে পারিনি। তাহলে মাস্টার মশাইকে বলবি না তো? না না বলবো না, মাস্টার যখন আসবে না তোকে ইশারা করে দেবো, তুই তখন বন্ধ করবি। ঠিক আছে তাহলে করছি। হ্যাঁ। আর স্কুল কে পিছে पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, आज तेरा इंतजार करूंगा।
গাইছিল বলো? মাস্টারমশাই ফুলি গাইছিল। ফুলি তুমি গান গাইছিলে? হ্যাঁ মাস্টারমশাই ফুলি গাইছিল। না মাস্টারমশাই আমি গান করতে পারি না, ওরা মিথ্যে করে বলছে। বুঝতে পেরেছি কে গান গাইছিল কে গাইছিল না। একদম ঝগড়া করবে না। বসো নিজে নিজে জায়গায় বসো। আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই আমার খিদে পেয়েছে। কি ব্যাপার আছে? সকল সব ছাত্র আসে নাই মনে হচ্ছে। আজ খ্যাংরি বাগদি ছাই কুড়ি হাজরা মন ভুলি দা ফুলি মন্ডল। আচ্ছা এসো না মোহনী, ওরা আসে না। কি ব্যাপার? কিসের আওয়াজ হচ্ছে? ফুলি কিসের আওয়াজ হচ্ছে? সর্বনাশ সর্বনাশ ফুলি সর্বনাশ হয়ে গেল। আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হুনুলা পাইছে, টিনগুলো সব ফাটি দেবে। সর্বনাশ হয়ে গেল। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার ওই হাতের লাঠিটা দেবেন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চরম 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 করতে বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। এ চ ছাগল চড়াবিকা। আমরা দিলি বসো। তোর ওই থাল বাজা ব্যবহার দেখে স্কুলের ওই বাচ্চা বাচ্চা মেয়ে গেলে তোকে হনু মনে করছে। আমি হনু হ্যাঁ। ওর মায়ের পেটের ডগ ভেঙে দেবো। চুপ। বাবা রান্না কোথা হয়েছে? রান্না হয় যে মাস্টার করাইছে। ওইখানে হ্যাঁ। তাহলে স্কুল না গিয়ে রান্না ঘরে চলো। এ বাগাল ভর্তি না করলে ভাত দিবে তোকে? আমরা তো বইতাছি না, আমরা তো ভাত মাইতেছি। এই যে খ্যাংরি কালকে যে পড়াটা দিয়েছে মুখস্থ হয়েছে? ছাই করি তোমার কাজল তো ভল ভলি করে পড়ে চলে এসেছি, আর পড়ার বেলায় না। মন বলি তোমারও হয় না। ফুলি তোমার আর আমি যাচ্ছি স্কুল রে। ঠিক আছে শোনো, ফুলি পড়া করবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে, ঠিক আছে? এ আমার সাথে যাবে বলবি? বলছি বলছি মাস্টারমশাই এ কর করো ধর ধর কর করো ধর ধর কর করো কর করো ধর 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 থামো থামো, তুমি যদি পড়া করতে করতে কেঁদে ফেলাবে মনে হয়েছে। মাস্টারমশাই অনেক কষ্ট করে মুখস্থ খুব করেছি। কষ্ট হচ্ছে নাই? বসো, বসো। খুব এ এ এ বাগাল কি গো? ওইটুকু মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পরম কুস্তু কি কষ্ট! কুস্তু। এ মূর্খ মুখস্থ লয় বল মুখস্থ। হ্যাঁ, এ পরে আমি এক্ষুনি বল দেবো। এই, জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কাস নাস। হ্যাঁ। তুই পড়া কোথা শিখলি? আমি শুনে শুনে কোথা শুনলি? তোমার কাছে শুনে গাইল শিখলাম। আর স্কুলে গা দিয়ে যায় মেয়েগুলো পড়া আমি শুনে শিখি না। শুনে শিখেছি তো বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলতো। এক্ষুনি বল দেবো। বল। করো করো। বাবা বাবা বাবা, আমার ছেলে বুদ্ধি কথা শুনে শিখে গেছে। বাবা করো করো। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারাম জাদা, স্কুলে মাস্টার আছে, অনেক মেয়ে ছেলে আছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। দাঁড়া আমি লাইন টু করি। বাবা, নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? ভালো ভাতের জন্য এসেছি। ভাত হয়ে গেলেই চলে যাবো। আমি যত ওগুলো আগে বলিস না, লাইন টু করি। মাস্টার মশাই, আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো, একমাত্র কি একটা ছেলে বলা নারী নাকি? এত কয়টা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। একটা বললে? এক থালা ভাত। যাও 15টা বলো। সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে না 15টা ছেলে বললো? এই দেখো শুনুন মশাই, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? আমার ছেলের বয়স তা ওই আপনার কত হবে? 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? ও মশাই, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 26 বছরের ছেলে নিয়ে চলে এসেছেন স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান, বেরিয়ে যান। ছাগল চড়াবিকা। তখন ছোটবেলায় বললাম তোকে, হ্যাঁ। হাবলে মাঠে মাঠে ছাগল নিয়ে ঘুরে বেড়াতে হবে না, স্কুল যা। গেলি না,
এখন তোকে ভর্তি লিছে না, বয়স বেশি হয়ে গেছে। তুমি কত বয়স বললা? যা বটে আমি বললাম 25-26 বছর হবে। এ কি রে? তো 25 বলা দরকার কি? এটা কত বলবো? এটা 90-95 বলতে হইতো। এ বাকাল 90-95 বলতে হইতো। 90-95 বললে কি হবে? এ 1.5 কেজি চিলে ভাত দিত। আর 25 বললে 25 চিলে ভাত। তা লয়, ভর্তি নেবে না বলছে। যখন আপনার ছেলের 5 বছর বয়স ছিল তখন আনতে হতো। আপনাকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়া কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গুদুম গুদুম খেয়ে নিতে পারে। এই মাস্টার সম্বন্ধে বলিস না কম। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন মশাই, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, বলুন। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আমি একটু আপনার ছেলেকে দেখি, তারপরে কি করা যায় আমি ভাবনা চিন্তা করে দেখি। রাখুন। তোর কথা কাজে লেগেছে, লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে। ভাত কোনখানে হচ্ছে? হারামজাদা এখন ভর্তি হলি না, ভাত ভাত করে মাথাটা খেয়ে নেবে আমার। বাবা হ্যাঁ শোন বাবা, বাবা স্কুলে যাবি, হ্যাঁ। মাস্টার তোকে দেখবে আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবি ঠিক ঠিক। হ্যাঁ। আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়ে পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে মাস্টার বলে ছেলেটা ভালো। আমি তো জীবনে কাউকে প্রণাম করি নাই, তার ভালো করে দেখিয়ে দিও। তাহলে শোন, আমার কাছ দিকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। তাহলে চললাম। বাবা হরলিক্সের বোতলটা ধরো, হরলিক্সের বোতল। শালো এটা মদের বোতল রে। এটা মাস্টার মদ খাই নাকি তাই কিনবে? মাস্টার শিক্ষিত মানুষ, এদের জেডি লেখা আছে, এটা মদের নাম। ও এটা কেটে দাও, এটা কেটে দাও। এ রে, এ পাইয়ে রে, এ তা লয় রে। তা লয় রে। এ শালো মাস্টারের পায়ে। এ শালো পাইয়ে। ও ওরে শালো মাস্টারের পায়ে রে। ওরে শালো মাস্টার পাইয়ে রে। এই, তখন থেকে তোকে একটা জিনিস ইচ্ছার করছে, বুঝছি না। হ্যাঁ, তোর বাচ্চাকে বলছে যুদ্ধ বিটা করবো, একটা কথা বুঝে না। এই, এ বাকালে, কি করলি এটা? কি গো? তুই আমার কথা বুঝছিস না, আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, না আমার জুতো নিয়ে মাস্টারকে জুতো পিঠে করতে গেছে। ও পাইয়ে প্রণাম ভাই হাতে ক্ষমা চা। আমি মনে এই! যেমন করে দেখাইছে তেমনি করে। এই যে মশাই, আপনার কথা শুনে আমি আপনাকে বললাম আপনার ছেলেকে ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখবো। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তারা করছে, আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে। আমার ঠিক আছে। এই ভাই হাতে পায়ে হ্যাঁ ক্ষমা চা। দাদা বেয়াদব ছেলে, আমি মাস্টার মশাই, মাস্টার কথা লাগবে না। চাপ দিয়ে শুরু করুন। ক্ষমা করে দাও মা, আমার ছেলেকে ক্ষমা করে, ভুল হয়েছে মা। হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর। ছোড়া প্লিজ আমাকে ক্ষমা করো। ছোড়াকে কানে চড়িয়ে প্যানে মোতা করাবো না। বললাম তো প্লিজ আমাকে ক্ষমা করো। ধার করে কানে চড়াবো না। এই! ও অসভ্য ছেলে। আমাকে মারবে, আমি ছাই দেবো নাকি? এ, কি করবি? আমি মহিতাপুরের ছেলে। হ্যাঁ, তো ময়দাপুরের ছেলেতে কি হয়েছে? গোটা ও বল। অসভ্য ছেলে, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, নাই ঘুরে মেয়েদেরকে চিৎ করবে না। ছোড়া কি বলছিস? হাতে না উহ, উহ, লেগেছে গো। আহ, আহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? ও তু আহ্বাচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ। ছোড়া যদি কাছে যেতে হয় না, হ্যাঁ। তোমার ওই আশেপাশে যে কটা চুল ফিরফির করে উঠছে না, যাবো দিয়ে চপাঙ্কর ধরবো, ওর পকেট টেনে- আমিও দেবো, তোর বগলে চুল ছিঁড়ে
গেছে গো? কি মহিদাপুরের ছেলের গায়ে হাত? আরে আমি কোনখানে মেরে চোরা আরে এ হাবল কি হলো? ও জায়গায় মেরে দিয়েছি। যা হবে কেরাসিন তেল কথা বাবু। মহিদাপুরের নাম ছিল কোথা বোলপুর কাঁপে। হাতে কি হয়েছে? আই তোকে কাঁপিয়ে ছেড়ে দেবো। তোকে ময়দা ছানা করবো। আমাকে হ্যাঁ मैं हूँ डन। আমি क्या জানো মহিদাপুরের ছেলেকে চেনো? मैं हूँ डन। তোরা পোল্ট্রি মুরগি দেখেছিস তো? পোল্ট্রি মুরগির মতো দুটো পাকনায় ধরবো যে মাঝখানে পড়াত করে তার আগে তোর গোষ্ঠী বিচ্ছে দেবো। ওরে! এই ছেলে, আগে ওই জামা প্যান্ট খুলে তুমি কি করতে চাইছো স্কুলে? আমার গায়ে হাত দিয়ে কিছু বলছেন না। শোনো একটা কথা, কান খুলে শোনো। হ্যাঁ। এটা যে সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি গন্ডগোল চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। সরকারি স্কুল মানবে হবে না। হ্যাঁ, 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 তাই হবে। বাইরে গিয়ে করবে। এ হাবল কোথায় যাচ্ছে? ওরে ছোড়া আজকে মরবি রে। ওরে ফাঁকা মাঠে তোকে বসাবো। पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা বলছে পুষ্পের রাজ ঝকেঙ্গা নেই। আর একটা বাচ্চা মতন মেয়েতেই ওইখানে তলাটা ফেলে ধুলোতে দৌড়ে দিলে বলছে ঝকেঙ্গা নেই। না না তলাই ফেলে দৌড়ে দেয় কিন্তু ঝুকেंगे नहीं। ছোড়া পুষ্পরাজ যে বইটা কইছে হিরোটার নাম জানিস? আমি তো সেই আর তোর নাম কি? এ আলু অর্জুন। আলু অর্জুন। ও আসবে ছেলে, তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই কি দেখাচ্ছিস? কি রে? আলু অর্জুন, আলু অর্জুন। এই নিচেটা আলু উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না। ছোড়া আমার সাথে আলু অর্জুন। আমার সাথে লাগবি না একবারে। এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করে আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। বেরিয়ে যান, বেরোন, স্কুলে বেরিয়ে যান। যা বেরিয়ে যান, বেরোন। বলছে কি আবার কি? আমার নাম হাবল। হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। ও মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাতে এসেছেন? খাতা খাতা নেই, কলম নেই, ওই সাবলটা কেন নিয়ে এসেছে? এই স্বচ্ছ ভারত। মাস্টার মশাই, সাবল নিয়ে ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। কেন নেই ঘুরবা সাবলটা? পার্টি থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা পেচ্ছা ফেরা হবে না। স্কুলে আসতে আসতে যদি পায়খানা চাপে আমরা মুখে হাঁকবো। ওই জন্য শাবল টেনেছি, এই গর্ত করবো, করে গর্তকে ঢেকে দেবো, দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও বিড়ালের কাছে বুদ্ধি ধার করিয়েছো? বিড়াল বালিতে গর্ত করে হাঁকে ধাক্কা দিয়ে দেয়। আর মানুষ যেখানে সেখানে হেঁকে দেয়, ধাক্কা দেবে না, এত নোংরা। শুনুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, হ্যাঁ মাস্টার মশাই। পরিবেশ দূষণ হতে দেবে না। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কি সত্য আছে বাবা? কিরে বাবা গো, বল। আমাদের বাড়ির মেয়ে গো। এ মেয়েটাকে তুই চিনিস? হ্যাঁ, কে রে? সে খেন্দির বিটি ফুললি। এ হাবল, ওই মেয়েটার পেছনে লাগবি না। ওই মেয়েটা পড়াশোনাতে স্কুলের 1 নম্বরের ছাত্রী। এ ভালো আছি। তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি।
ওর মা লম্বা আর ও কেনে গেড়ি স্কুলে ওইসব কথা তোর বলা কি দরকার? এই স্কুল যদি আমি ভর্তি হয় তাহলে তোকে আমি বাইরে যেতে দেবো না, কি করবি? তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে হ্যাঁ ছোড়া, হ্যাঁ হৃদয় কোথায় থাকে রে? হৃদয় মানুষের এইখানে থাকে না, এইখানে থাকে না। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। এই যে শুনুন, আপনার ছেলে কি বাউল টাউল করে, বাউল গান করে? হ্যাঁ, মাস্টারমশাই। বারে এখানে পাইয়া খইছে, পাইয়াটা খইছে, পাইয়া খইছে বলতে কালো গাব তুলি ফেলাবে তো। ওই মাঠে ছাগল চলে দিলি তো হ্যাঁ, ভালো বাউল গাইতেছি। এই যে কই একটা দেহ তত্ত্ব গান করে শোনাও দেখি বাউল, দেহ তত্ত্ব বাউল শোনাও। বাউল গান যদি না গাইতে পারি হ্যাঁ। ছোড়া কানে ধরবো, স্কুল থেকে বার করে দেবো। বাউল, এক্ষুনি গাইয়ে দেবো। ও তোর দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আচ্ছা তোর দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গা। ঠিক আছে, ঠিক আছে, খুব ভোগাবো তাক ভোগাবো। শোনো, খাজুর গাছে হাঁড়ি হ্যাঁ? বাঁধমুন, নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। কাজের গাছে হাঁড়ি বাঁধমুন, রে খাজুর গাছে হাঁড়ি। এই যে বন্ধ করো, গান বন্ধ করো। আগে শোনো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার, কি? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে এই দিয়ে বললে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার সেই ঝোলা মাংসটা দেখতে পাবে। আপনার ছেলে আমার মাথা খারাপ করে দেবে। কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর দিতে হলে ভালো, নাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই আন্নারি না কি বে? ওরে মাস্টার রে, এই কুত্তাকার রে আমাকে বলছে আমি তোমার থেকে ছোট। তবে এ বাবা আমার থেকে ছোট। হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম আচ্ছা, তখন আমি মায়ের কাছে শুতাম, যে মা বলে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো, তোর বাবা ছোট হয়েছে, ও ঘরে শোবে। আমি এখন বারান্দায় শোই, বাবা এখন মায়ের কাছে শোয়। আমি আগে মায়ের দুধ খেতাম, বাবা এখন মায়ের দুধ খায়। হ্যাঁ, প্রশ্নটি হয়নি। আগে কি হয়েছে আপনার ছেলে? এ বাকাল, কে? আমি ভোরবেলাতে মাঠে জল করতে গেছিলাম, হ্যাঁ। শীত লেগেছিল, হ্যাঁ। বাড়ি এসে তোর মা এক গ্লাস গরম দুধ করে আমাকে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। ওই গরম দুধটা তো আমি খেতাম, সেই গরুর দুধটাই বলছি, আমি মেন্না পোষের বলছি নাকি নারী নাকি বে? প্রশ্নের উত্তর হয়নি। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে ক্যাপ্টেন মদ, কি ক্যাপ্টেন মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল, আচ্ছা, রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে যা চাটাম দিল না। এ বাকাল, কে? সবকে থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ? হ্যাঁ, তা লয়, আমি খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, হ্যাঁ। বমি করেছিলাম, সেই বমি গেলা কুকুরে চাটছিল। মিষ্টি বলেই তো চাচ্ছিল নাকি? ক্যাপ্টেন মদ মিষ্টি নয়। তবে? এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, বুঝলে? দেখ রে, দেখ হৃদয়ে হৃদয়ে। আর একটা প্রশ্ন করছি, শোনো। তোকে দেখে আমার প্যানের বোতাম খুলেছে। শোনো, আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেটা কি? বলো। এই যা, পারবি বাবা? এটাও আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই কোথাকার মাস্টার রে? আপনি কি 26,000 বাতিলের খাতাই নাকি? কি? এই 26,000 বাতিলের খাতা? তুমি কি বলবো যে আমি খুঁজতে চাকরি পেয়েছি? তবে ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি, যোগ্যতায়। হ্যাঁ। বলো, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? মাথা চুল, চুল।
আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আপনি একটা ইঁদুর গরু। আপনার প্রশ্নের উত্তর শুরু। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল কিন্তু চুল। একই জিনিস। হ্যাঁ বলো। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা, বার করুন আমার নামের খাতা। কিন্তু চুল। কিন্তু চুল। বাহ 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 বাহ, বলো বলো। এটা কি? ওটা হচ্ছে গোপ। সব বুঝে মেয়ে দিয়েছি কোপ। সাবাস সাবাস, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল। কিন্তু চুল। হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে পুঁতে মারবো বাড়ি। হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ। কিন্তু চুল। কিন্তু চুল। এটা কি? বুকের লোম। ভাত হবে কখন? হচ্ছে 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 বাবা, কিন্তু চুল। কিন্তু চুল। আহা। তারপরে বাবা দয়া করে আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। বাবা বুঝে ফেলেন মাস্টার। বাবা সাবান খাই নাকি মেয়ে? এ বাকাল, সাদা সাদা কালা কালা। এ মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? ওরে ওইটা হচ্ছে এখানকার মেম্বারের মেয়ে। আরে। খবরদার ওর কাছে তাকাবি না। আমার টাকানোর দরকার নাই, জগ মারতে তো অসুবিধা নাই। এদিকে দেখাও, কি হলো? তোর রং এত সাদা কেন রে? क्यों, तुम्हें क्या प्रॉब्लम है? বললাম না, শিক্ষিত ঘরের মেম্বারের মেয়ে হিন্দিতে বলছে। কে? ও হিন্দি। হ্যাঁ। আমার হিন্দি। सुनो सुनो, कैसू औसन औसन। এ বাকাল, ওটা হিন্দি লয়, একটু খোটটা রে। আমার হিন্দি বেরিয়েছে না। इधर सुनो, কে? मुझे एक बात बताओ, हाँ। ये तुम्हारे सर के सारे बाल कैसे पक गए? কথা বলতে যাবে? সাত মূর্খের এক মূর্খ কোথাকার। না না, আমার ওখানে পাগলু দেখলি কি করি? অসভ্য মেয়ে, নোংরা মেয়ে তো। হ্যাঁ, তুই কি বলছো? ये सर के बाल कहाँ गए तुम्हारे? এ, তার মানে বলছে তোমার মাথার চুলগুলো কোথায় গেল? এইগুলা? हाँ, আর বললো না, বোম পড়েছিল। বাংলা জানো नहीं, না? জানো না? না। বিয়ে হয়েছে? বিয়ে नो, नहीं, ছেলে হয় নাই? এ বাকাল, शादी नहीं हुई, बच्चे कैसे होंगे? ও বলে বিয়ে হয় না তো ওই ছেলে কি করে হবে? হয় হয়, আমাদের এদিকে হয় যে। কি করে হয়? বীজতলাতে কত ধান থোড় করে বসে থাকে ঠিক না কি রে ভাই? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগি দুটোই মুরগি, হ্যাঁ। কিন্তু কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কোথায়? এটাও আপনি জানেন না? আর বাবা আমি তো জানি, তুমি বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, ঠিক আছে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস, সাবাস, সাবাস। বাবা ভাত লেগে গিয়েছে। ওরে দাঁড়া। মাস্টার মশাই, কি হলো? স্কুলে শক্তি মাছ হয় না, কি? শক্তি মাছ পুরা। তুমি স্কুলে লেখাপড়া করতে এসেছো না ভাত খেতে এসেছো? না ভাত দিলে কখন পালিয়ে যেতাম। মাস্টার মশাই, কি হলো? আপনি তো এত প্রশ্ন করছেন, কই আমার প্রশ্ন একটা উত্তর দেন নাকি? তুমি আমাকে প্রশ্ন করবে? ঠিক আছে, তোমার আশা কেন থাকে? প্রশ্ন করো, আগে করো প্রশ্ন। আজ আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? আরে বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানানো হয় না, হয় না? না হয় না। হ্যাঁ, হারা ধন জানেন না? হারাধন বানানো এক অক্ষরে হবে না। হারা হারা আমি যদি করে দিতে পারি। তুমি করে দিতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, বাদাম। এইটা মনে করুন রয়ে আঁকা একটা অক্ষর এখানে ধরুন। বলো। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয়েগা রা। নিচেতে কি? হারা ধন ধনকে ঠাড়ো করো। এ ভাবে তুমি আমাকে হারাধন বানান বোঝাবে? না। চাপ গিয়ে সিধে করে দেবো, উল্টো পাল্টা কথা বললে। না, এক অক্ষরে হইল না হইল না। এই লাস্ট প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, হ্যাঁ। নাহলে চাপ গিয়ে সিধে করে দেবো, স্কুল থেকে বের করে দেবো। মাস্টার মশাই, কি হলো? এই বান্দর কপি তরকারি হয় না? কি কপি? বান্দর কপি। বাবা আমি অনেক কপি নাম শুনেছি, তোমার কাছে এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বান্দর কপি কি? গোল গোল পুঙ্গাই ওল। বাবা ওটা বান্দর কপি নয়, ওটা হচ্ছে বাঁধা কপি, বাঁধা কপি। হ্যাঁ, বাঁধাকপি। বলুন।
আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। ফুলির মা। হ্যাঁ, হাসি খুশি জমি। এই মাস্টার কি বলেছে? আমার মা জন্তু। মাস্টার কি বলেছে? হ্যাঁ। যে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুলির মা জানিস তো তুই? তোর মায়ের মুখটা চেহারা নয়, আর তোর মায়ের দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিরও দাঁত দুটো বেরিয়ে থাকে। তাইলে হাতি। সাবাস সাবাস, প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ। ঠিক আছে, নাম ঠিকানাটা ভালোভাবে ঠিক মতো বলবি। বাবা বাবা হয়ে গিয়েছে। কি হয়েছে রে? স্কুলে ভর্তি। আগে মাস্টার এই যে বাবা, আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। জানান তোমাদের কি কুল? আমাদের লোক গুড়িয়ে কুল। তোমাদের ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে বাবা, তোমাদের বংশ কি? আমাদের নিবংশ। তা নয়, তোমাদের জাতি কি? সপুরি কাটা জাতি। তা নয়, তোমাদের পদবী কি? পদবী? আমরা যেখানে সেখানে পেতে দিই। তা নয় বাবা, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না দত্ত, না, আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আগে ও মশাই, আপনি বলুন আপনাদের টাইটেলটা কি? আপনি বলুন। ও মাস্টার মশাই, আমার ছেলের আপনার প্রশ্নটা বুঝতে পারে নাই। আমার ছেলের একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে। আচ্ছা, আপনাদের বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ, আপনারা ওই গ্রামে থাকেন তো? না, মহিদাপুরের লোক ভালো বলে আমাদেরকে পগার পার করে দিচ্ছে। কি বলেন? হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। আগে তোমার বাবা কি বলেন? কে হচ্ছে তাহলে আপনার? আরে মশাই, ওটা আমার ছোটবেলাকার বন্ধু। নিয়ে ওর বন্ধু বাবা, ওই বন্ধু বাবা বলতে বলতে ওই জাকির মল্লিককেও বাবা মনে করে। না, ওই জাকির মল্লিক আমার মাকে বলছিল ঘর দেবো পাখির লোক তো। এই ঘর দেবো বলে আমার মাকে ঘরে ভরিয়ে আমি বেরিয়ে বলি। আরে তোমার বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতা নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? দাদা বলুন। সারা বছর তো জাকির মল্লিকই দেখ। আপনি জন্মদাতা না চাকরি মল্লিক জন্ম? মাস্টার মশাই, আমি হচ্ছে ওর জন্মদাতা। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা, বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল। হ্যাঁ, ওই বন্ধু বাবা ভালো যে আমাদের পুজো তো ওরা খেয়ে যায়, আমাদের বিয়েতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। এই আমরা কি হিন্দু, বলছে? আমরা হিন্দু তো, হ্যাঁ, আমরা মাংস খাই না, তাহলে কি খাও? সিগমি খাই। ও, আমি হিন্দু, মাংস খাবো কেন? আমরা সিগমি খাই। মাংস খাবে না, ভুট্টিটা খাবে। ভুট্টি খাবো তুমি? চুপ করো। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? এই মহিদাপুর। আচ্ছা, মহিদাপুর। পোস্ট অফিস? আগে মহিদাপুর, থানা? মহিদাপুর, জেলা? মহিদাপুর। সব মহিদাপুরে? হ্যাঁ, জেলা মানে বুঝতে পারছো না? এই জাকির মল্লিক বলে দিয়েছে আমাদের দুয়ারে সরকার, আমরা মহিদাপুর থেকে বেরোবো না। আরে জেলা মানে তোমরা বর্ধমানে বাস করো না, বীরভূমে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো? আমরা ওরে ভূম, কি? বীরভূম, বোলপুর। বেশি কথা বললে সুটি লাল করি। জেলা হচ্ছে বীরভূম। ঠিক আছে, বসো। বাবা কিরে? ভাত লেগেছে। হ্যাঁ বাবা। এই যে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা, আচ্ছা। শুনুন, আপনার মতন কত গরুকে আমি পিটি মানুষ করেছি, আপনার ছেলের মতন। আপনার ছেলের মতন কত গরুকে পিটি মানুষ করেছেন, আপনি চলে যান। আমার ভালো লাগবে না মানুষ করতে। আচ্ছা। বাবা, আমাদের গরু দুটো নিয়ে এসো। এই গরু তুই স্কুলে কি হবে রে? মানুষ করবো তাহলে আমার দুটো ভাই হবে, কন্ট্রোলে চালি বেশি বাবা। আরে তা নয়, মাস্টার মশাই বলছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। হাবল, মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও বাবা। এই যে মন বলি বাস্তবে না, ভাত ভাত করে জ্বলিয়ে দিচ্ছে। ভাত কখন? ছড়া মুখস্থ হয়েছে? ছাই করে? তুমি তো ঘুমিয়ে যেছি মনে হয়েছে। খেঙ্গি হয় না? তোমার ছড়া মুখস্থ হয়েছে? বলো বলো দেখি। ইয়ে ছড়া বলবে? বলবো তো। দেখি আমার হিসু করে ফেলি। আরে হিসু করলে ছালা তো করিস। না, চলো ছোলাকে দেখবি? আমি বিয়ার মনে করে খাইয়ে নেবো। বার করে দিব। কিছু বলবি না। আর টিম টিম তারা মাঠে ভরে ডিম, তাতে খাড়া দুটো সিম। এই ছড়া, ছড়া মু জানি তো। জানো? হ্যাঁ।
টিম টিম মাস্টারের মা পেয়েছে ডিম আমরা খাবো সারা দিন চাপ কি সিধে করে দেবো, ভালো ছড়া জানো না? হ্যাঁ কই ভালো ছড়া বলো। লাল লাল টমেটো চাটনি করেছি মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি হ্যাঁ বাবা, তোমার ওই মাস্টার ছাড়া ছড়া নাই, হ্যাঁ, নাম- সব মাস্টার দিয়ে নামটা জানি চন্দ্র জানো? হ্যাঁ। কই বলো। একে কে এক মাস্টারের লেংটি খুলে দেখ দুয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চারে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস সাবাস সাবাস, তোমার ছড়া শুনে আমার খুব ভালো হয়েছে, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। রাইট হ্যাঁ, হাত পাতো। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করো কেন আমি রাস্তা ধরে বাড়ি যাবো? আর থান এইটে মেজে দেবো ঠিক আছে বাবা, বসো বসো। মাথা ঘুরিয়ে দেবে একবার। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে চলে এসেছি। তো ছেলেপিলেকে দেখাচ্ছেন কেন? টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা নাকি গো এ স্কুলে পড়ে নাকি এই স্কুলে পড়ে? তুমি হ্যাঁ, আমি স্কুলে পড়বো কেন? তা কি তুমি আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তোমার রান্না তো কুকুরেও খান না কে বলেছে? সেদিন শাক রেন্ডি ছিল আমাকে ঠেকাও না কে বলেছে? তোমাকে এ- দিলাম না। মাস্টার মশাই কি হলো? এদের সাইয়াই পকেট আছে নাকি কেন বলো তো? এই হ্যাঁ? আবার স্কুলে আজে বাজে কথা, হ্যাঁ? বয়স্ক মেয়ে ছেলেকে সম্মান দিতে জানিস না? এই। এই মেয়ে ছেলে স্যার পকেট থেকে এ ভাড় রেন্ডে বাড়ি যাই দিয়ে পুকুর ঘাটে দেখি ডিম বার করছে পুঁয়ে ফাঁক তার সায়ার কিন্তু পকেট স্যার তো পকেট থাকে না। তাহলে পুন্ডে বইলে লাই নাকি বইলে হারি তোর পুন্ডের পাচ্ছারে 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 বেশিক্ষণ ডিম ভরে রাখিস না তাহলে হয়ে যাবে বাচ্চারে 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 মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে ওই ছোড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলছে, আপনি কোনো প্রতিবাদ করছেন না। শুনুন, আপনি ওই নেকা কান্না কেন্দেন না। নিশ্চয়ই আপনাদের স্যার পকেট আছে, তাহলে রান্নার সময় পেটে পেটে দিন দিচ্ছি, ছেলেরা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না, তা কান্নাকাটি করছে, ঝগড়া করছে। কে বলেছে? যত ছাত্র ছাত্রী আছে সবাইকে জিজ্ঞাসা করে দেখুন, প্রত্যেকে গোটা গোটা ডিম পায়। সব দিন পাও গোটা ডিম, সব দিন পাও। হাবল, হ্যাঁ তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। ঠিক আছে এই রান্না মেয়েরা রান্না করে যখন বাড়ি যাবে ভাত নিয়ে, গেটের সামনে দাঁড়িয়ে যাবে, ভালো করে সার্চ করবে, তারপরে স্কুল থেকে বের করবে। আমি হাই নাই আমি হাবল পাচাই ভরিয়ে দেবো সাবল দিয়ে তোমার ডিম বার করে নেবো দেখুন মাস্টার মশাই, এতদিন থেকে এই স্কুলে রান্না করছি, কোনোদিন কেউ কিচ্ছু বলতে পারেনি। আজকে হঠাৎ এই 6টা স্কুলে এসে আমাকে অপমান করেছে। এই স্কুলে আজ থেকে আমি আর থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। ঠিক আছে যাবা যাবা কিন্তু লাউটা দিয়ে যাইও এই কি করবি? লাউ কি করবি? না তরকারিটা খেতে হবে খাবি নাকি? হ্যাঁ সাদের লাউ একটাই আমাদেরকে পেয়ে দাও এই যে শোনো, তোরা তো লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো, হ্যাঁ। যাও রান্না হয়ে গেছে, সব টিফিন টিফিন টিফিন, যাও। আজ আমাদের টিপ